আরো মানে প্রাণবন্ত হয়ে উঠেছে আমার কাছে সেই ছবিগুলো। এত ভালো লেগেছে ছবিগুলো, আমি ভাবছিলাম এখান থেকে আপনারা যদি সবাই মিলে যেতেন তাহলে কি ভালো লাগতো। আর সবচেয়ে ভালো ওনার বোঝানো, যে কি সুন্দর করে বুঝিয়েছেন। আমি তাই খালি ভাবছি মানে একটা একটা তো দেখা আর একটা ফিল করে ওটাকে দেখে মানে ভেতরে ইয়ে করা। এখন আমার ছবিগুলো চোখের সামনে ভাসে, বা আমি আমার ছবিগুলো পাল্টে পাল্টে দেখি, যেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলোর মিনিংগুলো আমি ভাবার চেষ্টা করি যে কি সুন্দর একটা ছবি উনি এঁকেছেন। মেঘ, চারিদিকে মেঘ মেঘ মেঘ, তার ভেতরে একটা মহিলার মুখ হালকা করে, তার ভেতরেই একটা ছোট্ট কি না কাজ। উনি ওনার কৃষ্ণকলি গাছ খুব পছন্দ, সেই গাছটাকে উনি ওই ছবিটার মধ্যে দিয়ে ডেপিক্ট করেছেন। আর সে এত সুন্দর লাগছে, আমরা হয়তো দেখলে এমনি ভাবতাম হয়তো এমনি একটা, কিন্তু সেই ছবিটা যে কৃষ্ণকলি, সেই যে তার যে কালো রূপ, অথচ সেই যে কি অদ্ভুত আকাশের মেঘ দেখলে প্রথমে ভয় হয়, কিন্তু সেই যে কাজের বিউটিটা অ্যাশ কালারে, তার মধ্যে আকাশের মধ্যে তার সাথে একটা মেশানো রং, সেই যে তার সৌন্দর্যটা, সেটা ওনার ওই ছবিটা দেখে আমি যেন ফিল করতে পারলাম। এত সুন্দর ছবিটা। আর একটা পাখি, সেই পাখিটা কখনো কখনো দেখলে মনে হয় ওটা যেন ইয়ে পায়রা, আবার রংটা দেখে কখনো মনে হয় ময়ূর। দু রকমের রং, অথচ তার ঠোঁটে সে ভাবছে না, সে এনজয় করে দেখে। আমরা যেমন এনজয় করি মেঘ করা বা কিছু পানীয়, ওর হয়তো তৃষ্ণার্ত ছিল সে ওই সময়, তার জন্য ও জলের কথা চিন্তা করে ওদের মধ্যে সে একটা কাপ বসানো। সেইটা যে কি সুন্দর ছবিটা, আপনারা গেলে অনুভব করতে পারতেন যে কি ভালো জিনিসটা। যে আবার একবার ওনার এই জিনিসটা কবে হবে আমি জানি না, আবার আমরা সবাই মিলে দেখতে যাবো। আর একটা ছবি প্রজাপতিগুলো, খালি অনেকগুলো প্রজাপতি, সে প্রজাপতিগুলো প্রত্যেকটা গাছে একটা করে রং করে দিচ্ছে। যেমন প্রজাপতিগুলো যেমন অ্যাশ কালারের, হলুদ রং, প্রত্যেকটা রং, আর তার সাথে গোলাপি, তার সাথে সেই রংটা যুক্ত করে পড়েছে। মানে চারিদিক যেন মনে হচ্ছে সে প্রজাপতির রং ছড়িয়ে আছে প্রকৃতির ভেতরে। ভীষণ সুন্দর লাগলো আমার। মানে এক্সিবিশনে গিয়ে প্রত্যেকে যে কতখানি, আমি বলেছিলাম 11টার মধ্যে ফেরত চলে আসবো, ওখানে পৌঁছলাম 11টা, আর ফিরতে ফিরতে আমার প্রায় 2-2:30 বেজে গেল। এত সুন্দর ছবিগুলো আমি দেখে করছি। তারপরে পোর্ট্রেটগুলো, সেই অপুর সংসারের পোর্ট্রেটটা অদ্ভুত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে যেন সত্যি বসে আছে সৌমিত্র শর্মিলা। আমার মনে হয় ওটা যদি শর্মিলা দেখে সে বোধহয় কিনেই ফেলে দেবে, এত সুন্দর ছবিটা। আর একেবারে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন ছবিটা একটু তোলা ছবি উনি ওখানে করেছেন। আর আপনি যে ভদ্রলোকের কথা বলেছিলেন না, রাজাগোপাল, তার রিসেন্টলি তার আর একটা ইয়ে দেখলাম, এই বোধ হয় 2-3 দিন আগে, তার হতে পারে হয়তো তিনি অসুস্থ আগে। আচ্ছা 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 আচ্ছা। তো সেই ওনার একটা ইয়ে দেখলাম, ভিডিও দেখলাম, সেটাতে তখন আমি ভাবছিলাম ওনার সেই একেবারে এখানে সিঁদুর পরা, ওনার যে মুখটা একেবারে মনে হচ্ছে যেন বিপদটা আঁকা ছবিটাই যেন দেখতে পাচ্ছি। এত সুন্দর ছবিটা ছিল। এবার নেক্সট এক্সিবিশনে আপনারা সবাই যাবেন, আমি আপনাদের অনুরোধ করছি। গিয়ে সত্যি সত্যি মনে আপনাদের ভীষণ ভালো লাগবে দেখে, মানে মনে হবে যে হ্যাঁ এত সুন্দর ছবিটা। তুমি গুলোতে দিয়ে দেবো, ঠিক আছে দিয়ে দেবো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, একটা ছবি দিয়েছি না, ওটা বোধহয় চন্দ্রার করতে আছে। ঠিক আছে, আমি মৈত্রীতে দিয়ে দেবো। মৈত্রীতে দিয়ে দেবো। ওই যে আমি প্রজাপতির ছবিটা যেটা জুম করে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, অনেক মানে ঢুকতেই প্রথমে হচ্ছিল সেই বিবেকানন্দ তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আছে। ধন্যবাদ না, আমরা অভিভূত, আপ্লুত, এত ভালো আঁকা অনেক দিন পর। কিন্তু ওনার আরেকটা যে ওনার সম্বন্ধে আমরা মানে জয়ের কাছে ওদের কাছ থেকে শুনি, উনি আঁকেন কিন্তু ভীষণ সুন্দর,
ক্যানভাসে ভর্তি উনি রং দেন, কিন্তু অনেক লোকের জীবনে রং দেন। তো সে ছোট ছোট বাচ্চা হোক, অনাথ হোক, বয়স্করা হোক, যাদের জীবনে আপনার রংটা আস্তে আস্তে কমে আসছে, ওদের উনি জান প্রাণ যে ঢেলে দেন। দ্যাট ক্যানভাস যেখানে উনি ওদের ওই মানে হোপ, কম্প্যাশন, লাভ, সেটার জন্য মানে আমরা সত্যি মানে আমাদের কাছে যে আপনি আসলেন খুশি মনে, উইথ আ স্মাইল অন হিজ ফেস। যারা সেটার জন্য আপনাকে মানে আপনি সত্যি যে মানে আজকের দিনে আবার এসছেন। রাইট। তো আমরা একটা ছবি আজকে আমরা নাকি আমরা ছোট্টখানি একটুখানি আমরা আমাদের একটা এক্সারসাইজ করে নিই, আমরা একটু ঘোষণা করে তারপরে গরম করে আমাদের মানে একটুখানি আমাদের ব্রেনে একটু অক্সিজেন, সো দ্যাট আপনি যা যা শেখাবেন আমরা আস্তে করে স্পঞ্জের মতন আমরা ওটাকে